নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। ওর মধ্যেই পাবেন, ওটা ওনারা বলবেন, ওটা ওনারাই বলবেন যে তারা কতদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না না, আমরা কোনো তারিখ বলিনি, ওর প্রয়োজনে ওনারাই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো। ধন্যবাদ। সব কিছু আসবে ওনাদের কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। আপনারা দেখতে পেয়েছেন যে বিকেল 3:15 নাগাদ কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু সহ সবাই কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকেছেন এবং তারা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটি বৈঠক শেষ করেছেন এবং বৈঠক শেষ করার পরেই কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলে বেরিয়ে যাচ্ছেন, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং সাম্প্রতিক বিষয় সহ বিশেষ কিছু বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং এর পরবর্তীতে যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আরো জানবো এই মুহূর্তে আরো যারা রয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যমুনাতে, তারা বের হয়ে আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন, কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্বিক যে বিষয়, সার্বিক যে পরিস্থিতি, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমরা আছি এবং ঠিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক সচেষ্ট একটি ভূমিকায় রয়েছেন এবং আমরা যেটি দেখতে পেরেছি যে একেবারেই শুরু থেকেই কিন্তু এই একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন বা যমুনার সামনে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে দ্বিপাক্ষিক যে আলোচনা, সেই আলোচনার একটি দুয়ার উন্মোচিত হবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আসলে সাম্প্রতিক সময়ের যে অস্থিতিশীল পরিবেশ বা যেই বিষয়গুলো আছে সেগুলো সহ অন্যান্য আরো কিছু বিশেষ বিষয় গুরুত্ব পাবে এমনটি আমরা প্রত্যাশা করছি এবং এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, এখন এই পর্যন্তই। আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দ্য রিপোর্ট.লাইভ এর সাথেই থাকুন।